এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমরা যদি আমাদের এই প্রোগ্রামটা আছে আগের ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, তো আমরা যদি এই জায়গাতে আমাদের টেম্পারেচার 10 থেকে কম দেই, যেমন 8 দেই, তাহলে সেটা কোল্ড, ওকে, ইটস ওকে। যদি আমরা আম, কত 25 দেই, তাহলেও এটা নর্মাল, তাহলে এটা নর্মাল আস্তে আস্তে, যেহেতু এটা 10 থেকে ছোট না। আমরা যদি এখানে 100 ডিগ্রি সেলসিয়াসও দেই, তাহলেও বলতেছি ইটস নর্মাল। কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু মোটেও নর্মাল কোনো একটা তাপমাত্রা না, এটা অনেক গরম একটা তাপমাত্রা, তাই না? তো এইটার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের প্রোগ্রামে কিছু চেঞ্জ করতে পারি এই ফ্লো চার্ট হিসেবে। যে ফার্স্টে আপনার প্রোগ্রামটা স্টার্ট হলো, তারপর আপনার রুমের টেম্পারেচারটা নিল, তারপর দেখলো যে রুমের টেম্পারেচারটা 10 থেকে ছোট কিনা। যদি হ্যাঁ হয়, তাহলে আপনার রুমের টেম্পারেচার কি, আপনার রুমের টেম্পারেচার ঠান্ডা। ওকে, আপনার রুমের অবস্থা হচ্ছে ঠান্ডা যদি 10 ডিগ্রি থেকে ছোট হয়। আর যদি 10 ডিগ্রি থেকে ছোট না হয়, তাহলে কি হবে? তাহলে আমরা জিনিসটাকে আবার কন্ডিশন দিব যে রুমের টেম্পারেচারটা 40 থেকে ছোট কিনা। যদি 40 থেকে ছোট হয়, তাহলে সেটা নর্মাল। আর যদি 40 থেকে ছোট না হয়, তাহলে সেটা গরম। ওকে, সো বিষয়টা আবার একটু ক্লিয়ার করি। ফার্স্টে কিন্তু সে চেক করতেছে সেটা 10 ডিগ্রি থেকে ছোট কিনা। তো যদি 10 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে সেটা হবে ঠান্ডা। আর যদি 10 ডিগ্রি থেকে ছোট না হয়, তাহলে সে আবার কন্ডিশন দিবে যে সেটা 40 থেকে ছোট কিনা। 40 থেকে যদি ছোট হয়, তখনই সেটা নর্মাল হবে। আর যদি 40 থেকে সেটা ছোট না হয়, তাহলে সেটা গরম হবে। অ্যান্ড এট দি এন্ড আপনার প্রোগ্রামটা এন্ড হবে এইভাবে। তো এই যে কন্ডিশনের ভিতরে আবার আরেকটা কন্ডিশন ঢুকলো, এটাকে বলা হয় নেস্টেড কন্ডিশন। আর এটাকে আমরা কিভাবে করে সেটা নিয়ে কিছু কথাবার্তা বলবো। তার আগে এখানে কিছু কথাবার্তা বলার আছে, যে আমরা এখানে ইফ লিখলাম, তারপর টেম্পারেচার লিখলাম। এইখানের যে এই জায়গাটা হচ্ছে পাইথনের ইন্ডেন্টেশন। তো আপনি যদি হচ্ছে এই জিনিসটা না দেন, এখানে স্পেসটা না দেন ঠিকঠাক মতো, এটা অটোমেটিকলি, আপনি যদি কোনো কোড এডিটরে থাকেন তাহলে অটোমেটিকলি এই স্পেসটা চলে আসবে। কিন্তু আপনি যদি কোনো কারণে এই স্পেসটা ডিলিট করে দেন, বা স্পেসটা যদি কমায় দেন বা বাড়ায় দেন, তাহলে কি হবে? তাহলে আমি যদি আপনাকে দেখাই যে এখানে আমরা একটা স্পেস অতিরিক্ত দিলাম, ঠিক আছে? ঠিকঠাক মতো অ্যালাইন হলো না। এবার আমি যখন এটাকে রান করব, তখন দেখেন, আহ, যদি এরকম হয়, তাহলে দেখেন এখানে আমাকে বলতেছে ইন্ডেন্টেশন এরর। মানে কি, এই যে এখানে যে জায়গাটা, এই যে প্রিন্টের আগে যে জায়গাটা, এই জায়গাটা তুমি ঠিকঠাক ভাবে অ্যালাইন করো না। ঠিক আছে, তো অ্যালাইন করার জন্য কি করতে হবে? একটা ট্যাব, আপনার কিবোর্ডে দেখবেন একটা ট্যাব নামে একটা বাটন থাকে, ওই ট্যাব চাপবেন, তাহলে সে এক ট্যাব পরিমাণ জায়গা দখল করে সামনে আগায় যাবে। তো এইটা হচ্ছে পাইথনের ইন্ডেন্টেশন। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা সাধারণত সৌন্দর্যের জন্য করা হয়, তবে পাইথনে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, জিনিসটাকে সুন্দরভাবে সাজানোর জন্য এবং এরর যাতে না আসে সেটার জন্য। তো এই জিনিসটা খেয়াল রাখবেন কাইন্ডলি। তো ইফ মানে ইফ এলস স্টেটমেন্টের ক্ষেত্রে আমার এখানে একটা ইন্ডেন্টেশন থাকে। মানে ফার্স্টে ইফ কন্ডিশনটা থাকে, এরপরে কন্ডিশনটা আপনি দিবেন, এরপরে কোলন দিবেন, দেন কোলনের পর নিচে একটা ইন্ডেন্টেশন দিয়ে তারপর বাকি যত কিছু আছে তা এটার ভিতরে থাকবে। ইফ এর ভিতরে যা থাকবে, ইফ স্টেটমেন্টটা তার উপরে অ্যাপ্লাই হবে। মানে এই কন্ডিশনটা ওই সকল মানে প্রোগ্রামের উপর অ্যাপ্লাই হবে। যখনই আপনি ইন্ডেন্টেশনের বাইরে চলে আসবেন, তখন কিন্তু আর ইফ এর ভিতরের জিনিসটা কাজ করবে না। ঠিক আছে? ওকে, তো আমি হচ্ছে এবার এই প্রোগ্রামটা নিয়ে কিছু কথা বলি। যে ফার্স্টে সে রুমের টেম্পারেচারটা নিল, তারপর সে দেখলো যে, তারপর সে কি করলো, তারপর সে দেখলো যে রুমের টেম্পারেচারটা 10 থেকে ছোট কিনা। যদি 10 থেকে ছোট হয়, তাহলে সে প্রিন্ট করলো ইটস কোল্ড। যদি এটা না হয়, ঠিক আছে, এলিফ, তখন আসবে এলিফ, এলস আসবে না। কারণ এখানে জাস্ট এলস হয়ে গেলেই কিন্তু আমার যেকোনো একটা জিনিস হচ্ছে না। যদি এই যে এটার ভিতরে তো আরো আরো আরেকটা কন্ডিশন আছে না, তো এই কারণে আমরা এলস না লিখে বলবো এলস ইফ। এলস ইফ কে বলা হয় এলিফ। ওকে, তো এলস ইফ এর ভিতরে আমরা বলবো এলিফ টেম্পারেচার লেস দেন 40, তাহলে কি, প্রিন্ট ইটস নর্মাল। ওকে, আর যদি 40-এর থেকে ছোট না হয়, তাহলে গিয়ে আমরা বলবো এলস, প্রিন্ট ইটস কোল্ড। ওকে, এবার যদি আমি রান করি, তাহলে দেখেন, আমি যদি রুমের টেম্পারেচার দিই 4, তাহলে বলতেছে ইটস কোল্ড। আমি যদি বলি রুমের টেম্পারেচার হচ্ছে 20, তাহলে বলতেছে ইটস নর্মাল। আমি যদি এবার 40-এর থেকে বেশি কোনো একটা সংখ্যা দিই, সাপোজ আমি দিলাম হচ্ছে 70,
তাহলে আমাকে বলতেছে ইটস কোল্ড, ও সরি, এখানে হচ্ছে এটা হট হবে। আমি যদি এবার 70 দেই তাহলে দেখেন এখানে বলতেছে ইটস হট। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা কন্ডিশনের ভিতরে কন্ডিশন দিলাম, এটাকে নেস্টেড কন্ডিশন বলা হয়। নেস্টেড আর অনেক কিছুই আছে, সামনে আমরা দেখব। তো আপনি চাইলে এইটার ভিতরে আরো অনেক নেস্টেড কন্ডিশন দিতে পারেন। একটাই যে একটা কন্ডিশনের ভিতরে যদি একটাই নেস্টেড কন্ডিশন হতে হবে এরকম কোনো কথা নাই। একটা কন্ডিশনের ভিতরে অনেকগুলো নেস্টেড কন্ডিশন থাকতে পারে। ওইটা আমাদের প্রোগ্রাম অনুসারে ডিপেন্ড করবে।